আপনার ভিডিও ভালো, থাম্বনেল চমৎকার, এমনকি কনটেন্টও দারুণ। তাও ভিউজ আসছে না। সমস্যা কোথায় জানেন? আপনার চ্যানেল সেটিংসেই লুকিয়ে আছে আপনার সফলতার রাস্তাটা। একটা ছোট ভুল আর YouTube আপনাকে রিকমেন্ড করছে না। এই ভিডিওতে আমি দেখাবো ঠিক কোন সেটিংসগুলো ঠিক না থাকার কারণে আপনি ভিউ হারাচ্ছেন এবং কিভাবে ঠিক করবেন মাত্র ৫ মিনিটে। ভিডিওটা একবার দেখে নিন, আপনার চ্যানেলটার ভবিষ্যৎ বদলে যাবে। চলুন তাহলে দেখে নিই কিভাবে আমরা YouTube এর সেটিংসগুলো চেঞ্জ করব। ১ম এই চলে যাই YouTube। আমরা চলে যাব আমাদের চ্যানেলে, view your channel, customize channel and লেফট সাইডে সেটিংস। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের মেইন সেটিংস YouTube এর, যেটার উপর বেস করেই আসলে আ YouTube তাদের অ্যালগরিদম গুলো রান করে এবং চ্যানেলটাকে ক্রলিং করে। ১ম এই জেনারেল সেটিং, এখানে কারেন্সি USD এবং কান্ট্রি ওয়াইজ যেটা আছে সেগুলো দেয়া আছে। এখানে সাধারণত আপনি চেষ্টা করবেন, আমরা চেষ্টা করি যে কান্ট্রি থেকে আমরা চ্যানেলটা চালাচ্ছি সেই কান্ট্রির কারেন্সি মেনশন করতে। কিন্তু যেহেতু আমাদের প্রাইস সেই হিসেবে বাংলাদেশের কারেন্সি হওয়া উচিত BDT টাকা। কিন্তু যেহেতু আমাদের প্রায় সমস্ত ক্লায়েন্টই হচ্ছে দেশের বাইরের এবং YouTube আমাদেরকে টাকা দিবে USD ডলারে, সেজন্য কারেন্সিটা আমরা অলওয়েজ USD তে রাখবো ব্যাংকিং প্রবলেম এভয়েড করার জন্য। তারপরে সেটিংস এ চলে যাই চ্যানেল। চ্যানেলের মধ্যে আমাদের ৩ টি মেইন ফিচার আছে। বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিং অ্যান্ড ফিচারস এলিজিবিলিটি। সো বেসিক ইনফোতে কান্ট্রি অফ রেসিডেন্স, আপনি যে কান্ট্রি থেকে চ্যানেলটা চালাচ্ছেন সেই কান্ট্রির নেম দিয়ে দিবেন। এখানে সব ধরনের কান্ট্রি আপনি পেয়ে যাবেন। নিচে কিওয়ার্ড, যেটা মোস্ট ইম্পোর্টেন্ট। এই কিওয়ার্ডগুলো আপনার এমন কিওয়ার্ড দিতে হবে যে কিওয়ার্ডগুলো আপনার চ্যানেলকে রিপ্রেজেন্ট করে। আপনারা অবশ্যই জানেন কিওয়ার্ড কিভাবে কাজ করে এবং কিওয়ার্ড কি। সো আপনার চ্যানেল যদি এন্টারটেইনমেন্ট কাইন্ড অফ হয়, সেক্ষেত্রে আপনার কিওয়ার্ডগুলো দিতে হবে এন্টারটেইনমেন্ট কাইন্ড অফ। যদি আপনার চ্যানেলটি সার্ভিস প্রোভাইডিং কাইন্ড অফ হয়, তাহলে সার্ভিস প্রোভাইডিং কাইন্ড অফ কিওয়ার্ডগুলো আপনার এখানে মেনশন করতে হবে। যেরকম আমারটি হচ্ছে একটি YouTube ম্যানেজিং ফ্রিল্যান্সিং দিস কাইন্ড অফ চ্যানেল। সো আমি ফ্রিল্যান্সার, YouTube ম্যানেজার, SEO, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, কনটেন্ট স্ট্র্যাটেজি এই কিওয়ার্ড গুলো দিয়ে রেখেছি এবং হ্যাঁ, মাস্ট বি আপনার চ্যানেলের যেটি নাম সেই নাম অনুযায়ী একটি কিওয়ার্ড আপনি এখানে দিবেন। ধরুন আপনার চ্যানেলের নাম রেনোভেটর। সো রেনোভেটর দিয়ে দিবেন, স্পেস দিবেন, অনুযায়ী ক্লিক করলে আপনার রেনোভেটর এড হয়ে যাবে। তারপরের চ্যানেল চলে যাচ্ছি। তারপরের সেটিংস হচ্ছে অ্যাডভান্স সেটিংস। এখানে আমরা ১ম এই চলে আসছি, ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস? এখানে ইউজুয়ালি আমি নো দিয়ে রেখেছি। নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস। যেহেতু আমার এই চ্যানেলটি কিডস এর জন্য না, তার জন্য আমরা এটা দিব। যদি আপনার চ্যানেল শুধুমাত্র কিডস এর জন্য হয়, তাহলে আপনি এই সেটিংসটা অন করে দিবেন। অ্যান্ড এখানে ক্লিক করলে আপনার যত ধরনের চেঞ্জেস আছে সেই জিনিসগুলো আপনি দেখে নিবেন। কারেক্ট করে নিবেন আসলে। তো যেহেতু আমাদের চ্যানেল না, কিডস চ্যানেল না, সেক্ষেত্রে আমি 2nd অপশনটা অন করে দিচ্ছি। এখন Google অ্যাপস অ্যাকাউন্ট লিঙ্কেড। এটা আসলে আপনার YouTube যদি বুস্ট করেন, তাহলে যে অ্যাকাউন্ট ম্যানেজার বা যে ফ্রিল্যান্সারকে দিয়ে, যে মার্কেটারকে দিয়ে আপনি বুস্ট করাবেন, সেই মার্কেটার এখানে তার Google অ্যাডসেন্স অ্যাকাউন্টের সঙ্গে আপনার এটা লিঙ্ক করে দিবে। সেটা তার কাজ। আপনার আমার ভিউয়ারের জন্য এটা কোনো কাজ আসলে নাই। অটোমেটিক ক্যাপশন। এটা সাধারণত ডোন্ট শো পটেনশিয়াল ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, এটা দিয়ে দিই। এটা দেওয়ার মানে হচ্ছে অটোমেটিক ক্যাপশন যদি আপনি এড করেন, সেই ক্ষেত্রে কোনো ধরনের ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড যেটা আসলে মাঝেমধ্যেই ভিডিও টু অডিও এররের কারণে চলে আসে। লাইক আপনি আ বলছেন স্যাটারডে, সে আ আ টাইপ করছে ক্যাপশনে হচ্ছে সানডে। এই ধরনের ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড গুলো আসবে না। যেটা আসলে আমাদের ভিডিও কোয়ালিটি মেইনটেইন করার জন্য অত্যন্ত জরুরি। তাহলে এটা চেক ইন করে দিয়ে রাখবো। দেন অ্যাডভার্টাইজমেন্ট, ডিসেবল ইন্টারেস্ট বেসড অ্যাডস। এটা এটা সবসময়ই ফাঁকা রাখার চেষ্টা করবেন। কারণ এটা অনেক বড় ব্যাপার আপনার ইনকামের ক্ষেত্রে এবং আপনার ভিউয়ারের ক্ষেত্রে। এটা যদি আপনি YouTube কি করে? YouTube আমাদের চ্যানেলের মধ্যে আমরা যে ভিডিও কনটেন্ট গুলো দিই, সেটার মধ্যে অ্যাড YouTube স্বয়ংক্রিয়ভাবে দেয় এবং
সেই অ্যাড ভিউইং এর উপর বেস করেই কিন্তু আপনারা সবাই YouTube থেকে ইনকাম করছি। এখন YouTube সাধারণত আ ওদের যে অ্যাড গুলো সেটার রিলেটেড কনটেন্ট এর উপরেই দেয়। এখন এটা যদি আপনি ডিসেবল করে রাখেন তাহলে YouTube আপনার এই কনটেন্টকে আর ক্রলিং করতে পারবে না এবং সে বুঝতে পারবে না যে আপনার এই কনটেন্ট কি ধরনের এবং এখানে কি অ্যাড দেওয়া যায়। সেক্ষেত্রে সে উল্টাপাল্টা অ্যাড দিবে। যার কারণে হচ্ছে আপনার যারা সাবস্ক্রাইবার আছে আ তারা যখন ভিডিওটা দেখবে ফর এক্সাম্পল তারা দেখছে ফ্রিল্যান্সিং এর অ্যাড সেখানে চলে আসলো হচ্ছে একটি জুস সেলিং এর অ্যাড। তো সে অবশ্যই অ্যাডটা কোনোভাবেই দেখবে না। তো YouTube যখন দেখবে আপনার কনটেন্ট থেকে হচ্ছে তার অ্যাডস গুলো বেশি ভিউ হচ্ছে না তখন আপনার ভিডিওটা সে দেখানোই কমিয়ে দিবে ভিউয়ার্সদের কাছে। তাহলে আল্টিমেটলি কি হলো? আপনি কিন্তু ভিউয়ার কমে যাচ্ছে এবং যত ভিউয়ার কমে যাবে আপনাদের ইনকামও তত কমে যাবে। সেই ক্ষেত্রে এটা অলওয়েজ ফাঁকা রেখে দিবেন। পরের অপশনে চলে আসি ক্লিপস। অ্যালাও ভিউয়ার টু ক্লিপ মাই কনটেন্ট। এটা আসলে আমি সবসময় চেক ইন করে রাখি। কারণ আমি চাই যে ভিউয়ার আমার এখান থেকে যেন কোনো কনটেন্ট কপি হয়ে অন্য কেউ ইউজ না করে। থার্ড পার্টি ট্রেনিং। অ্যালাও থার্ড পার্টি ট্রেনিং টু ট্রেন এআই মডেল ইউজিং মাই চ্যানেল কনটেন্ট। এটা আসলে এটাই মিন করে যে কোনো এআই যদি আপনার কনটেন্ট থেকে কোনো ক্লিপ নিয়ে কোনো ট্রেনিং অন্য কোনো নতুন লার্নারকে শিখায়, সেই প্রসেসটা এখানে আপনি আইদার অ্যালাউ করবেন অথবা নট অ্যালাউ করবেন। আমি সাধারণত অ্যালাউ দিই না, আমি ফাঁকা রাখি। ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, রিমুভ ইউটিউব অ্যাকাউন্ট। এগুলো আসলে অ্যাকাউন্ট ম্যানেজেন্স এডিটিং এর এটা মূলত আপনাদের এখন কোনো কাজই নেই। ফিচার এলিজিবিলিটি এটা খুবই ইম্পোর্টেন্ট। আপনার ১ম এ স্ট্যান্ডার্ড ফিচারস এলিজিবল ইনেবল অলওয়েজ থাকবে, ইন্টারমিডিয়েট ফিচার ইনেবল থাকবে, অ্যাডভান্স ফিচার। অ্যাডভান্স ফিচারটা আপনার এলিজিবল আছে এটা ইনেবল করতে হবে। আসলে এটা যদি ইনেবল না হয় তাহলে আপনি র‍্যান্ডমলি ভিডিও দিতে পারবেন না। কয়েকটা ভিডিও দিতে পারবেন একটা সার্টেন টাইম পর। যার কারণে হচ্ছে আপনার ভিউয়ার ধীরে, ধীরে কমে যাবে এবং আপনার ইনকামও কমে যাবে। সেজন্য এটা এলিজিবল করতে এখানে আপনি এক্সেস ফিচারে ক্লিক করবেন। এখানে কিছু রিকোয়ারমেন্ট আছে। ইটস আ বেসিক। আপনি রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করে দিবেন এবং উইদিন 24 টু 48 আওয়ার্স এর মধ্যে আপনার চ্যানেলটি ইনেবল হয়ে যাবে এই অ্যাডভান্স ফিচারে। তারপরে সেটিংস এ চলে যেয়ে আপলোড ডিফল্টস, বেসিক ইনফরমেশন সাধারণত টাইটেল যেটা আমরা দিই, ডেসক্রিপশন, ভিজিবিলিটি, পাবলিক, প্রাইভেট অ্যান্ড আনলিস্টেড আছে। সাধারণত প্রাইভেট আর আনলিস্ট আমরা রাখি যদি আমাদের চ্যানেলটা সবার কাছে প্রাইভেট থাকে এবং কনটেন্টের লিঙ্ক আমরা শুধু যাদেরকে দিব তারাই দেখতে পারবে। কিন্তু যদি আপনি মনিটাইজেশন আর ইনকাম করতে চান সেই ক্ষেত্রে আপনার এটা পাবলিক দিবে। ট্যাক্স এটা অনেক বেশি ইম্পোর্টেন্ট লাইক দ্য কিওয়ার্ড। আপনি কিওয়ার্ডে যে জিনিসগুলো দিয়েছেন এখানে আপনি সেই ট্যাক্সে সেই হ্যাশট্যাগ গুলো দিতে পারবেন। এখানে হ্যাশট্যাগ গুলো আসলে কমন কিছু হ্যাশট্যাগ আপনি এখানে মেনশন করে রাখবেন। লাইক আপনার চ্যানেলগুলো যে নিশের উপর ডিপেন্ড করে। যদি হয় ফ্রিল্যান্সিং নিশের উপর ডিপেন্ড করে তাহলে আপনার মোস্ট অফ দ্যা প্রায় সব কনটেন্টই তো হবে ফ্রিল্যান্সিং রিলেটেড। আর সেখানে হ্যাশট্যাগ গুলো থাকবেই। সো যে হ্যাশট্যাগ গুলো আপনি আপনার প্রায় সবগুলো কনটেন্টের মধ্যে ইউজ করবেন, সেই হ্যাশট্যাগ গুলোই এখানে আপনি মেনশন করে দিয়ে রাখবেন। লাইক আমার প্রায় সবগুলো যেহেতু ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ফ্রিল্যান্সিং নিয়ে, YouTube নিয়ে। সো দেখুন আমার হ্যাশট্যাগ গুলো প্রায় সবই ফ্রিল্যান্সার, YouTube, Google Ads Manager, YouTube SEO এইসব এটসেট্রা, এটসেট্রা। তারপর চলে যাচ্ছি অ্যাডভান্স সেটিং এ। অটোমেটিক চ্যাপ্টার, অ্যালাও অটোমেটিক চ্যাপ্টার অ্যান্ড কি মোমেন্ট এটা অলওয়েজ অন করে দিয়ে রাখবেন। লাইসেন্স, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স অ্যান্ড ক্রিয়েটিভ কমন লাইসেন্স। ক্রিয়েটিভ কমন লাইসেন্স যদি আপনি দিয়ে অ্যালাউ করে দেন সেই ক্ষেত্রে হবে আপনার ভিডিও যে কেউ নিয়ে আবার সে রি-আপলোড করতে পারবে। যেটা আসলে আমরা কখনোই চাই না। আমার কষ্ট বানানো ভিডিওটা শুধুমাত্র আমি আপলোড করব। সো স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা সিলেক্ট করে দিয়ে রাখবেন। ক্যাটেগরি আপনার যে ক্যাটেগরি সেই ক্যাটেগরিটা আপনি এখানে দিয়ে দিবেন। ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনি যদি বাংলায় করেন বাংলা, ইংলিশে করলে ইংলিশ করেন। ক্যাপশন সার্টিফিকেট এটা আসলে কনটেন্টের বিভিন্ন সার্টিফিকেটের আমরা যেহেতু ক্যাপশন সার্টিফিকেটের দরকার নাই সো আপনি এটা নুন দিয়ে রাখবেন। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডেসক্রিপশন ইংলিশ ইউনাইটেড স্টেটস সেটা দিয়ে রাখবেন। কমেন্ট অলওয়েজ অন, আপনি চাইলে অফও রাখতে পারেন কিন্তু অন রাখাটাই বেটার। মডারেশনটা এটা খুব ইম্পর্টেন্ট। এটা যদি স্ট্রিক বা হোল্ড দেন তাহলে কিন্তু কমেন্টস মোস্ট অফ দাই রেস্ট্রিক্টেড হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনার কিন্তু চ্যানেলটার গ্রো খুব স্লো হয়ে যাবে। এই ক্ষেত্রে
আবার যদি আপনি নোন দিয়ে দেন তাহলে অনেক ধরনের আলতু-ফালতু কমেন্টসগুলো আপনার এখানে চলে আসবে যেগুলো আপনি চান না। সেজন্যই আপনি অলওয়েজ বেসিক দিয়ে রাখবেন। দেন চলে যাচ্ছি পারমিশনে। শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও। এটা আপনি যদি চান তাহলে শো দিবেন। আপনি যদি না চান তাহলে নট শো দিবেন। পারমিশন, ইনভাইট। When you give people permission on your channel, they can upload, comment, and take other people action. They can also view private or hidden content. এখানে আপনি যেরকম Facebook আপনার Facebook পেজের মধ্যে মডারেটর বা অ্যাডমিন এড করেন, ঠিক সেরকমভাবে আপনার চ্যানেল ম্যানেজ করার জন্য আপনি অন্য কাউকে অ্যাক্সেস দিতে পারেন। তার জন্য আপনি এখানে ইনভাইট আছে, ইনভাইটে ক্লিক করুন। ইমেইল লিখবেন এবং কাকে অ্যাক্সেস কি হিসেবে দিচ্ছেন সেটা মেনশন করে দিয়ে সেভ দিয়ে ডান দিয়ে দিবেন এবং তার কাছে একটা ইমেইল চলে যাবে তার ইমেইল আইডিতে এবং সে যদি সেটা অ্যাকসেপ্ট করে তারপর থেকে সে আপনার এই চ্যানেল ম্যানেজ করতে পারবে। তারপরে সেটিংসে চলে যাই, কমিউনিটি মডারেশন, অটোমেটেড ফিল্টার, ম্যানেজিং মডারেটর। এখানে আপনি যেসব মডারেটরকে দিবেন তাদের নামগুলো এখানে চলে আসবে। স্ট্যান্ডার্ড মডারেশন যাদেরকে দিবেন তাদের নেম চলে আসবে। অ্যাপ্রুভড ইউজার যদি কেউ থেকে থাকে তাদের নেম চলে আসবে। হিডেন ইউজার যদি কাউকে করে দেন তাহলে সেটা চলে আসবে। লাইভ ডিরেক্ট, রিডিরেক্ট, অল চ্যানেল ক্যান রিডিরেক্ট অন মাই কনটেন্ট। এটা আমি অলওয়েজ অন করে দিয়ে রাখি। কারণ কেউ একজন কোনো চ্যানেল দেখছে, দেখার পরে যদি ইউটিউব মনে করে যে এখান থেকে সে তার ইন্টারেস্ট অনুযায়ী আমার চ্যানেলে সে রিডিরেক্ট করবে, তাহলে যদি কারো অটো প্লে অন থাকে তখন ইউটিউব করবে কি সেই ভিডিওটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন সে অটো প্লেতে আমার ভিডিওটা তার সামনে নিয়ে যাবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা সেটিংস, এটা ইনেবল করে রাখবেন। ব্লক ওয়ার্ড, আপনি যদি কোনো ওয়ার্ড ব্লক করে রাখতে চান সেক্ষেত্রে আপনি এগুলো এখানে দিতে পারেন। লাইক সেক, দেখুন হয়ে যাচ্ছে। ব্লক লিঙ্কস, আপনি যদি এখানে ব্লক লিঙ্কস চান তাহলে আপনার কাছে আপনার কমেন্টসে কেউ কোনো লিঙ্ক দিতে পারবে না। এটা সাধারণত অ্যালাউ করে দিয়ে রাখি কারণ অনেকেই দেখা যায় ভিডিওর নিচে উল্টাপাল্টা লিঙ্ক দিয়ে রাখে। দেন ডিফল্ট, কমেন্টস অন ইউর চ্যানেল অন, মডারেশন বেসিক, আগেই বলেছি। মেসেজ অন ইউর লাইভ চ্যাট, গোল্ড পটেনশিয়াল ইনঅ্যাপ্রোপ্রিয়েট মেসেজ, এটা দিয়ে রাখবেন বেসিক। এগ্রিমেন্ট, এখানে আসলে লার্ন মোরে ক্লিক করে আপনার এগ্রিমেন্ট গুলো দেখতে পারবেন। এটা আমাদের এই মুহূর্তে দরকার নাই। সো সেভ অ্যান্ড বিঙ্গো, ইটস ডান। এখন আপনি আপনার চ্যানেলের সমস্ত সেটিং ডান। সো উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইউর চ্যানেল।